বন্ধু, আর কটা মাস পর পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ্য গণতান্ত্রিক, ধার্মিক, সামাজিক মানুষদের পশ্চিমবাংলা থেকে বিজেপিকে পরাস্ত করতে হবে, শুধু নয় ধূলিসাৎ করতে হবে। এবং এটা সম্ভব হবে যদি তৃতীয় পক্ষ বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, মিম পার্টি, অন্যান্য ছোট ছোট শরিক দল এরা যদি গঠনমূলকভাবে বুথ ভিত্তিক কাজ করে, মানুষের বিশ্বাসযোগ্যতা তুলে আনতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, তাহলে একমাত্র এটা সম্ভব। না হলে সাধারণ মানুষ তৃণমূল খারাপ, তৃণমূল সরকারের মন্ত্রীরা জেলখানায়, নানান দুর্নীতির সঙ্গে যুক্ত, সব কিছু মাথায় নিয়ে পশ্চিমবাংলায় ভোট হবে। যদি বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ বিশ্বাসযোগ্যভাবে মানুষের সামনে প্রতিষ্ঠা হতে পারে, তাহলে শাসকের বিরুদ্ধে দ্বিতীয় পক্ষ হিসাবে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, মিম পার্টি প্রতিষ্ঠিত হবে। লড়াইটা যদি তাই হয়, তাহলে অন্তত ধর্মের বিবাদ, দাঙ্গা, এই আগুন থেকে বাংলা বেঁচে যাবে, বুলডেজারের হাত থেকে বাংলা বেঁচে যাবে। এবং হিংসুক, অসামাজিক এই বিজেপি নেতারা যেভাবে সরকারে আসার আশায় দিল্লি থেকে বহু টাকা পয়সা, বস্তা বস্তা টাকা পশ্চিমবাংলায় আসবে, কিন্তু এই টাকার উপরে ভর বাংলার মানুষ করবে না। বিজেপির বাংলায় সংগঠন নেই, কিন্তু গত বিধানসভায় 70টা সিট পেয়ে গিয়েছিল, আর 70টা সেই সিট আজকের নেই। লোকসভায় 18 থেকে নেমে 12 চলে এসেছে। আর এবারে আমার 47 বছর রাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাক্সিমাম 20 থেকে 22টা সিট পাবে বিজেপি। যদি পায় তাহলে অনেক পেল। আর কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ, মিম পার্টি যদি সুসংগঠিতভাবে মানুষের কাছে যদি ভোটের আগে বিশ্বাসযোগ্যতা অর্জন না করতে পারে, তাহলে এরা তৃতীয় স্থানেই পড়ে থাকবে। এদের উপরে মানুষ ভরসা করে ভোট দিতে যাবে না। বিজেপিকে ঠেকাবার জন্যে সেই একমাত্র সেই যাকে অপছন্দ করে তৃণমূল পার্টি, তাকেই ভোট দিয়ে পশ্চিমবাংলায় অন্তত দাঙ্গার হাত থেকে বাঁচবে মানুষ, আগুন নিয়ে খেলা থেকে বাঁচবে মানুষ, গণতন্ত্র নিয়ে বাঁচবে মানুষ। আমি অনুরোধ করছি, এর আগে আমি অতীতে অনেকবার অনুরোধ করেছি, এই মুহূর্তে কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ, মিম পার্টি যদি নিজেদের আসনটাকে ঠিকঠাক করে নিয়ে
এবং বুথ ভিত্তিক সকলে মিলে যদি একটা একটা কমিটি না করে, মানুষের কাছে কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। কিন্তু বন্ধু, আপনাদের মনে আছে পঞ্চায়েত ভোটটা যেরমভাবে হয়েছিল, ঠিক সেইরমভাবেই ভোট হবে। অনেক হিংসার জায়গায় চলে যাবে। তো শাসক দল সে তো চাইবে সে আবার শাসন ক্ষমতায় আসুক। তো যারা এত বছর ধরে 5টা বছর ধরে রাস্তায় রাজপথে আন্দোলন করলো, তা বুথের রাজপথে, বুথ তো হচ্ছে বাড়ি বাড়ি ভোটার, তাদের কাছে এখন পর্যন্ত কোনো দল এসে দেশের কথা বলে না বা কোনো সংগঠন করে না। ইমিডিয়েট উচিত এই বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, মিম পার্টি প্রত্যেকে যৌথভাবে প্রত্যেকটা মহকুমায় একটা করে যদি সম্মেলন করতে পারে, রাজনৈতিক সম্মেলন, তাহলে মানুষের মধ্যে একটু জাগরণ আসবে যে না, এই শক্তিটা আগামী দিনে প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আর যার যার দল নিয়ে, ঝান্ডা নিয়ে রাস্তায় যদি ঘেউ ঘেউ করি, ওই রাস্তায় ঘেউ ঘেউ হবে, বুথের মানুষের কাছে কোনো এফেক্ট আসবে না। তাই বলবো পরিবর্তন দরকার। তো পরিবর্তন দরকার বলে বিজেপির মতো একটা সাংঘাতিক ধার্মিক বিদ্বেষী এদেরকে নিয়ে আসা মানে বাংলার সমস্ত কৃষ্টি কালচার ধ্বংস হয়ে যাবে একদিনে। বিহারে যেরকম ভোটে জিতেছে, তারপরের দিন থেকে বুলডোজার শুরু হয়ে গেছে, যেটা বিহার কোনোদিন দেখিনি। তা এই বিজেপিকে আনলে বুলডোজারের শিকার হতে হবে। এনআরসি আপনার জন্য তৈরি রয়েছে, এবং এই যে এসআইআর চলছে, শুনে রেখে দেন, এই এসআইআরটা হচ্ছে এনআরসি একটা পর্দার আড়ালে একটা পার্ট। যাদের নাম কেটে যাচ্ছে তারা দেশ, আধার কার্ড আছে, আপনি দেশের বাসিন্দা, কিন্তু ভোটের অধিকার আপনার থাকবে না। সেই জন্য খুব সাবধান ভাই, ছেলে খেলা না, পার্টি পার্টি না, টাকা টাকা না, নিজেদের বুদ্ধিতে দেশটাকে বাঁচাবার জন্য অন্তত বিজেপিকে সরাইয়ে আপনারা, যে জিতবে সে যদি টিএমসি হয় তাকেও ভোট দিয়ে দেন, বিজেপিকে ঠেকিয়ে দেন, তারপর গল্প পরে হবে। আর একটা কথা, মুর্শিদাবাদে বাবরি মসজিদ, ধর্ম নিয়ে যে খেলা, এটা মিথ্যাচার। হুমায়ুন নিজের স্বার্থে ধর্মীয় উস্কানি জাগিয়ে এই কাণ্ড করেছে। বলছে সৌদি থেকে নাকি 2জন ইমাম এসেছে, কারি এসেছে। একজনের বাড়ি মুর্শিদাবাদে, একজনের বাড়ি নন্দীগ্রামে। আপনারা সোশ্যাল মিডিয়া সব জেনেছেন। তো এই রাজনীতির মালেরা মিথ্যা কথা বলতে পারে, এদের ধর্মের কোনো ভয় নেই। বাবরি মসজিদ শেষ হয়ে গেছে, ওটা আমাদের অন্তরের মধ্যে আছে। এই বাবরি মসজিদ ওখানে করেছে মানে শিলান্যাস করেছে। তার পাশে মুর্শিদাবাদে আবার একটা রাম মন্দির আছে। এটাই বিজেপি চায়, যে আমরা কিছু পাই, মানে একটা ছুতো যেন পাই। আর এই আমার হুমায়ুন সাহেব কি বলল,
ব্রিগেডে গীতা পাঠ করেছে নাকি 5 লক্ষ মানুষ। তাতে অসুবিধা কি হয়েছে? ও বলছে আমি 1 লক্ষ মানুষকে দিয়ে কোরআন পাঠ করাবো। এত নেশা তোমার কোথার থেকে এলো বলো দিনি? তোমার কোরআন পাঠ করার ইচ্ছা থাকলে তুমি কোরআন পাঠ করো, তোমার কে নিষেধ করেছে? তা গীতা পাঠ করেছে বলে আমি কোরআন পাঠ করবো, এর অর্থটা এটা কি? এগুলো হচ্ছে বিজেপিরই একটা ষড়যন্ত্র। কারণ হুমায়ুন কবির বিজেপির একটা বিধানসভার প্রার্থী, ও একটা অকৃতজ্ঞ, ওর অনেক চাই, ও হেরে গেল, তৃণমূলে যোগদান করলো। মমতা ব্যানার্জি ওকে পশুপালন দপ্তরের মন্ত্রী করে দিল বিনা এমএলএতে। 6 মাস পরে ভোটে দাঁড়ালো, হেরে গেল, নিজের জায়গা ধরে রাখতে পারিনি। আর এই আবেগ কোনো কাজে লাগবে না, সিদ্দিকুল্লাহর মতোই হবে। সিদ্দিকুল্লাহ দল তৈরি করেছে, যতবার ভোটে দাঁড়িয়েছে লোকসভায় বিধানসভায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ হুমায়ুন কবিরও তাই হবে। মাঠের লোক মাঠে থাকবে, আর বুথের ভোট বুথে হবে। বুথে ভোট ভূতে করবে না জেনে করবে না মানুষ করবে, সে তো গল্প পরে হবে। ভোটের রেজাল্ট বেরোবে, তারপরে গল্প কি হবে। বলছি আমি 130টা জায়গায় নাকি প্রার্থী দেবে, 294টা দিয়ে বসো না বাবা, তোমার কে নিষেধ করেছে? সব জামানত বাজেয়াপ্ত হয়ে চলে আসো, কেউ নেই তোমার। যাই হোক, আমি মুসলিম ভাইদের বলবো অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে, মনস্থির করতে হবে। মূল লক্ষ্য এইটাই, বাংলায় দাঙ্গা বাজাতে দেবো না, বুলডেজার চালাতে দেবো না, মানুষের উপরে আক্রমণ করতে দেবো না। এটা যদি হয় তাহলে বিজেপিকে রোকা যাবে, আর রোকা যাবেই। টিএমসিরা পঞ্চায়েতে আছে, পঞ্চায়েত সমিতিতে আছে, জেলা পরিষদে আছে, রাজ্যে আছে, পুলিশ প্রশাসন আছে, কেন্দ্রীয় প্রশাসন ওই বুথেই থাকবে, বাইরে থাকবে না। বুথের বাইরে এই ক্যাডাররাই থাকবে টিএমসি। যদি লাঠি নেনে যদি সব দাঁড়িয়ে থাকে, এর সাধারণ মানুষ ভোট দিতে যাবে কি করে? সাধারণ মানুষকে বলবো, মুসলিম ভাইদের বলবো, অত্যন্ত সাবধানে পা ফেলুন, প্ররোচনায় পা দেবেন না। আপনার যদি টিএমসির অপছন্দ হয়ে থাকে, আপনি বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, মিম পার্টির জোটকে ভোট দিন। তবে দিন, যদি সে হেরে যায় সেখানে, সে ভোটটা নষ্ট করার দরকার নেই, আর বিজেপির সুবিধা করারও দরকার নেই। টিএমসিকেই ভোটটা দিতে হবে। আমি জাতীয় কংগ্রেসের লোক, কংগ্রেস ভেঙে টিএমসি হয়েছে, কষ্টটা আমার কম হচ্ছে না। কিন্তু দেশটাকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, বাংলার ঐতিহ্যটাকে বাঁচাতে হবে। আমার বাংলার, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিবেকানন্দের বাংলা, নেতাজির বাংলা, এই বাংলার কৃষ্টি কালচার। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, বুদ্ধিস্ট, আমরা এক জাতি, এক প্রাণ, একতা। এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে। আর সব ফাও কথা ফাও জায়গায় ফেলে দিতে হবে। কথা অনেক হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।